আমাদের সবারই মনে আছে স্যার বিগত 20 বছর ফেব্রুয়ারি মাসে 2020 সালে শেষ শাসনের সময় কাকুরিয়া পাঁচ দরবার শহীদ জলদান সাহেবের আবির্ভাব মহাপবিত্র আবির্ভাব মন্দিরে আমি আমার জবান থেকে বের হয়েছি। জলদান বলেছিলেন যে সামনে মহামারী, আমাদের মনে আছে জি স্যার, 1 মাসের মধ্যে মহামারী আসছে। জি স্যার, এখনো সেই তাণ্ডব লীলা চলতেছে। স্যার এর মধ্যে আমার কেবলাজানের মসজিদে বুলডোজার চালাইছে। স্যার আমার কেবলাজানের মসজিদে বুলডোজার চালানোর জন্য আল্লাহ তাআলা তামাম দুনিয়ার উপর বুলডোজার চালাবেন। স্যার বাংলাদেশের উপরও বুলডোজার যাবে, ভূমিকম্প দিয়ে উল্টে ফেলবে সামনে। কঠিন ভূমিকম্প আসতেছে, আমি সবাইকে হুঁশিয়ার করে দিলাম, আপনারা সবাই খতম শরীফ পড়বেন এবং খতম শরীফ যেন কাজা না হয়। উল্টে ফেলবেন আল্লাহ তাআলা। মাটির নিচে ভূমিকম্প করতেছে, এখন সেটা বাড়ি মারবে, কারণ কেবলাজানের ইজ্জতের উপরে ধাক্কা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এটা ছাড়বেন না। ভূমিকম্প হবে এবং কি পরিমাণ মাইর আসতেছে দুনিয়ার উপরে সেটা আপনারা সচক্ষে দেখবেন, এবং বাংলাদেশের উপর দিয়ে কি পরিমাণ বাতাস যায় তাও আপনারা দেখবেন। খুব নিকট ভবিষ্যতেই দেখবেন, হয়তো ওরসই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওরসই পরেই দেখবেন যে কি পরিমাণ খোদাই গজব মাটির নিচ থেকে এবং মাটির উপর থেকে আসতেছে। এটা পীর কেবলাজানের সাথে বেয়াদবির ফসল। এই বেয়াদবির ফল ভোগ করে যেতে হবে দুনিয়া থেকে। আর এই পতাকার যে ব্যাপার, পতাকার বিষয়টা আমি স্পষ্ট করে বলে দিই, পতাকা কেবলাজান নিজে নির্দেশ দিয়ে করার নাই। 91 সালে নির্বাচনের পরে তখন এটা বিশ্বলি বেসাদত মঞ্জিল হয় নাই, আমার বাসভবন হিসেবে ছিল। এইবারে 3 তলা ছিল, দোতলা এবং উপরে 1 তলা ছিল। এই ছাদের উপরে বসে বড় দুলায়োজন করছিল। এই পতাকার ডিজাইন করছিল, এই পতাকার আগের যে পতাকা সেই পতাকা ডিজাইন করছিল বড় দুলায়োজন। এটা কেবলাজান জানতেন না স্যার। অত বড় দুলায়োজনের বানানো পতাকা আমরা পরিবর্তন করতেই পারি। জি স্যার। অত যারা বলে এটা কেবলাজান বানাই দিয়ে গেছেন, এরা জানে না, মিথ্যা কথা বলে, না যায় না কথা বলে। আমরা সেই পতাকার মধ্যে গোলাপ ফুল, আমার মালিকের দান করা গোলাপ ফুল দান দিয়েছি। অতএব এটা আমার পীর কেবলাজানের হুকুম পরিপূর্ণ করা হয়েছে। পীর কেবলাজানের ইচ্ছা পরিপূর্ণ হয়েছে এই পতাকার মধ্যে। আর মহামারীর কথা মালিক আমার জবান দিয়ে বাইর করছিলেন, আজকে ভূমিকম্পের কথা মালিক আমার জবান দিয়ে বাইর করলেন। ভূমিকম্প দিয়ে উড়াই দিবেন, আপনারা খতম শরীফ কেউ কাজা করেন না। কেবলাজান পাক জবানে বলছেন, লাশের পাহাড় পরে থাকবে, শিয়াল কুত্তায় লাশ টাইনা খাবে, জানাজা দেওয়ার লোক থাকবে না। সেই পরিস্থিতি সেই কেবলাজানে পাক বাণী। তিনি আল্লাহর দরবার হইতে না দেখে কিছু বলেন নাই। তো সামনে এটা হইতো না, দেরি হইতো। যেহেতু আমার পীর কেবলাজানের মসজিদে বুলডোজার চলছে, অথবা আল্লাহ তাআলা বুলডোজার চালাবেন তাড়াতাড়ি। আল্লাহর মায়ের বুলডোজার যে কত বড় ভয়াবহ তা দুনিয়ার মানুষ জানে না। আমাদের কিছু বলা লাগবে না, যার বলার সেই বলবে। আর সাইফি যেটা বলছে ইসলামী দল, এইসব ইসলামী দল ওই যেটা বলছে যে এদের কোনো নীতিবোধ নাই, আদর্শও নাই, জ্ঞানও নাই, গুণও নাই, গভীরতাও নাই। মুসলমানদের পরিচালনার জন্য কি কি গুণাগুণ প্রয়োজন তার লেশমাত্র এদের মধ্যে নাই। এটা গভীর চিন্তাশীল নয়। শুধু আরবি জানলেই হবে না, আরবি বুঝতে হবে, আরবি জ্ঞান, আরবি ভাষার মধ্যে যে জ্ঞান ভাসতেছে সে জ্ঞান ধারণ করতে হবে। খালি ভাষা বললেই হয় না। ভাষা আরব দেশে বহু শয়তান লোকেও আরব দেশে যারা চুরি করে তারা আরবি ভাষায় কথা কয়। ঠিক।
আরব দেশে যারা খুন করে তারা আরবি ভাষায় কথা কয়, ঠিক। আরব দেশে যারা অন্যান্য শয়তানি করে তারা আরবি ভাষায় কথা বলে। তার মানে তারা ওলি আল্লাহ না। তার মানে কি তারা ওলি আল্লাহ? জি না। অতএব আরবি বললেই হবে না। আমি আগেও বলছি রসুল পাক জবানের আরবি, সে আরবি হইতেছে আরশে আজমের উপরে। আর আবু জাহেলের অপবিত্র মুখ থেকে বের হওয়া আরবি, ওইটা জাহান্নামের তলদেশে। ঠিক। একই আলিফ বেতেছে, একটার স্থান আরশের উপরে, আর একটা স্থান জাহান্নামের তলদেশে। অতএব এই ব্যাপারে সবাই আপনারা বোঝার চেষ্টা করবেন। আর সামনে কিন্তু প্রলয় আসতেছে, প্রলয় আসতেছে। এটা 12 বছর আগে কেবলাজান আমাকে বলে রাখছেন। এখন সেটা সামনে আসবে, দেরি হইতো যদি ঘোরতর বেয়াদবি না হইতো কেবলাজানের সাথে। আমাদের কিছু বলতে হবে না। মাইটটা কেমন সামনে আসতেছে, খোদাই গজব, প্রাকৃতিক দুর্যোগ, সেটা আপনারা সামনে দেখবেন। ওরস শরীফটা পার হবে, তারপরে দেখবেন খেলা। বলো এখন আরো 2 মিনিট, 5 মিনিট। জাকির ভাইরা, আমরা এনে দিলাম সাইড দলীয় জোট, এদের বিরুদ্ধে সংগ্রাম করে জীবনের ঝুঁকি নিয়া, বোমার ঝুঁকি নিয়া, গুলির ঝুঁকি নিয়া জাকের পার্টি রাস্তা করে দিল। আর এখন পিঠের উপর দিয়ে পাইয়া ওইটা মাতবাড়ি দেখাও। তোমাকে শক্তি কতটুকু তামক জানা আছে? কার শক্তি এই দেশে কতটুকু তামক জানা আছে? আমরা নাই, বিএনপির অস্তিত্ব নাই, আছে? জি না। আমরা নাই, জামাতের অস্তিত্ব আছে? বাকিগুলোর অস্তিত্ব থাকবে না যদি আমরা না থাকি। আর মহান মালিকের মসজিদে হাত দাও। এই জন্য আল্লাহর বিচারে মুখোমুখি তোমাদের হইতে হবে, এবং সামনে তোমরা সেটা দেখবা, সামনে তোমরা সেটা দেখবা। আমাদের কিছু বলতে হবে না। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা তার যুদ্ধ ঘোষণা করেন, হাদিসে কুদসি। অতএব আর উপায় নাই, যা হবার তা হয়ে গেছে। বলো 5 মিনিট। যেখানে